আর্টস না সায়েন্স? মুখ আর হাঁটা দেখে মনে হচ্ছে আসছে লবঙ্গ লতিকা। চেহারাটা দেখে মনে হচ্ছে সায়েন্স। 1+2 = 3। 10 টাকার বাজি রাখ, এক্ষুনি আলাপ করে আসছে। 5 টাকা অ্যাডভান্স। আগে কাজ পরে টাকা, নইলে অ্যাডভান্সটাই যাবে। আচ্ছা ওকে, তখন কিন্তু ডাবল হয়ে যাবে। ডান। ওকে, এনি আইডিয়া কি নাম হতে পারে? নতুন প্লাস ফার্স্ট ইয়ারের ছাত্রী, নো আইডিয়া। লতিকা, নবনীতা, না না বড় নাম, সেকেলে নাম। আজকালকার মেয়েরা এত বড় নাম রাখে না। চিত্রা, চিত্রা। এই রামা, কাল রিনা আন্টির ওখানে রিহার্সাল এলি না কেন? একটা সিনেমা গেছিলাম রে। কার সঙ্গে রে? হাই, হ্যালো হ্যালো চিত্রা। চিত্রা কেমন আছো? তোমার দাদা কেমন আছে? দাদা মানে মেজদা? হ্যাঁ মেজদা, মেজদা ভালোই আছেন। তুমি কেমন আছো বন্ধুদা? ভালো, ভালো। মেজদা প্রায় তোমার কথা বলে। বলে বুঝি? কি বলে? বলে বন্ধুর সঙ্গে আলাপ হয়েছে। আমি বলি না, তখন বলে রাস্কেলটা তো তোদের কলেজেই পড়ে, বাদুরটা তো মেয়েদের সঙ্গে আলাপ করতে ওস্তাদ, খুব স্মার্টলি আলাপ করে, নিত্য নতুন কায়দায়। কায়দা? কায়দা মানে? কায়দা মানে কায়দা। হ্যাঁ, এখন যে কায়দায় আলাপ করলেন আপনি। তা তো বটেই। চলে। আরে 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 শোনো, আমাদের ক্যান্টিনে নিয়ে যাবে না? ক্যান্টিন কেন? আমরা সবাই যে তোমার পয়সায় চা কাটলেট খাবো ঠিক করেছি। ঠিক করলেই হলো, ইয়ার কি? কথা নেই বার্তা নেই, চা কাটলেট খাবো। কথা নেই বার্তা নেই মানে? বন্ধুদের সঙ্গে বাজি ধরে ওর সঙ্গে কথা বলার জন্য যে টাকাটা পাবেন, একাই খাবেন, আমাদের খাওয়াবেন না? দেখুন দেখুন, মায়েরই বলছি টাকাটা আমি এখনো পাইনি। বাজিও ধরে? বাহ, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। কিন্তু শুনুন, এরপর যখন অন্য কারোর সঙ্গে আলাপ করতে যাবেন, তখন ভদুরাম তাদের ঠিকুচি কুষ্ঠিটা জেনে যাবেন। যেমন ওর নাম চিত্রা না, ওর নাম উর্মিলা ব্যানার্জি, আর ওর কোনো দাদা নেই, বাবা মার একমাত্র মেয়ে। এবং আমার বাবা মিলিটারি অফিসার ছিলেন। ইয়া বড় বড় গোঁফ, গোঁফ আছে, আর হাতে সব সময় মোটা একটা লাঠি। লাঠিও থাকে? গাটলা লাঠি। চলে। খুব হাসি হচ্ছিল না? আমার ওদিকে পাস হয়ে গেছে। এই জন্যই বলি বন্ধু, যুগ পাল্টেছে। আগেকার যুগের মেয়েরা এরম ছিল না। আরে তখনকার দিনে সব এক একটা লজ্জাবতী লতা ছিল, আর এখন এক একটা ধানি লঙ্কা। তাই তো বলি বাপ, যেখানে সেখানে কাপ খুলে না। উর্মিলা, আজ সন্ধ্যেবেলা তৈরি থেকো, একটা ফাংশনে নিয়ে যাব। একটি ছেলের ডান্স প্রোগ্রাম আছে, শুনলাম ভালো নাচে। আমরা অনেকদিন কোনো ফাংশন করিনি আন্টি। ভাবছি ব্লাইন্ড স্কুলের জন্য একটা চ্যারিটি শো করব, দেখি কি হয়। কিন্তু তোমরা কে কে ফাংশনে যাবে? আমরা সবাই যাব আন্টি। ঠিক আছে, আমার কাছে অবশ্য অনেক টিকিট আছে। প্রবীর বাবু শুনুন, শুনুন প্রবীর বাবু। কি ব্যাপার, ডাকছি শুনতে পাচ্ছেন না? দেখুন, সেদিন আপনার সঙ্গে ওইভাবে আলাপ করতে যাওয়াটা আমার খুশি অন্যায় হয়ে গেছে। ওকে, আপনার ডান্স দেখলাম, আই মাস্ট কংগ্রেচুলেট ইউ, সুপার। থ্যাংক ইউ। একটা আর্জি আছে, রাখা না রাখা আপনার মর্জি। মর্জি তো পড়ে, আগে আপনার আর্জিটা শুনি। আমি ওয়েস্টার্ন ডান্স শিখতে চাই, শেখাবেন? যা ফিস চান দেব।
আপনি খুব বড় লোক তাই না? মানে মানে কথায় কথায় টাকা ছুঁড়ে আপনি সবকিছু কিনতে চান। ডান্স শিখতে চাই, চা ফিস চান, তাই দেবো? বারে, আপনি কষ্ট করে নাচ শেখাবেন, দাম দেব না? না, দেবেন না, দেবেন না। মা, কি রে? চোখ বন্ধ করো। কেন, কি ব্যাপার? আরে চোখ বন্ধ করো না। তোকে নিয়ে আর পারি না বাপু, নে। এবার ঘোরো, চোখ খুলবে না। না। এবার খোলো, দেখো। বাহ, কি মিষ্টি দেখতে। আরে থাক থাক, হয়েছে মা। বেঁচে থাকো মা। কি নাম তোমার মা? উর্মিলা। উমা, নামটিও তো ভারী মিষ্টি। হ্যাঁ, সেই জন্য তোকে অনেক কষ্টে খুঁজে বার করেছি। এদিকে রেশনে চিনি পাওয়া যাচ্ছে না, আর দোকানের দাম একেবারে হু হু করে বাড়ছে। তাই ওকে যদি তুমি এই বাড়িতে রাখো, তাহলে চায়ের থেকে চাটনি যাই খাবে না কেন, ওকে সামনে বসিয়ে রাখবে, দেখবে সব মিষ্টি লাগছে। শোনো ছেলের কথা, ওর কি দায় পড়েছে এই বাড়িতে থাকা? দায়? হ্যাঁ, দায় কি বলছো? আমি তোকে উদ্ধার করছি এক কোপওয়ালা বাপের হাত থেকে। আবার দেখুন না মা, ওনা সব সময় আমার বাবার গোপ তুলে কথা বলে। সত্যি তো। এ কি অসভ্যতা প্রবীর? কি আশ্চর্য! আরে আমি তোর বাপ তুলে কথা বলছি না, গোপ তুলে কথা বলছি। কারণ সবসময় আমাকে গোপের ভয় দেখায়, গোপের। দেখুন না মা। যাকে, তুমি আর ওর সঙ্গে কথা বলো না, একটু বসো। আমি বরং তোমার জন্য একটু। মা, আরে কোথায় যাচ্ছ মা? মা, হ্যাঁ? মা, চা খাবো, আপনি খাবেন আর আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। আমি করব মা, ওকে দেব না। সর্বনাশ, একেবারে সর্বনাশ। সর্বনাশ কেন? আগুনের কাছে গেলে গায়ের রংটা যদি কালো হয়ে যায়? মায়ের জন্য চা করতে গেলে গায়ের রং যদি কালো হয়ে যায়, যাক, অমন রঙের আমার দরকার নেই। আর তখন যদি তুমি আমার দিকে না তাকাও, বয়ে গেল। মা তো আমার দিকে তাকাবেন। হ্যাঁ রে, কোথা থেকে পেলি রে এমন মুখটা? তোমার মুখের হাসির জন্য আকাশ থেকে চাঁদ পেরে আনতে পারি। হ্যাঁ, আর একটা মুখ তো খুঁজে আনতে পারবো না। আচ্ছা প্রবীর, আমাদের বিয়ে কবে হবে? বিয়ে? এমন তো কথা ছিল না ম্যাডাম। সে কি? তাহলে এসব কি? আমাদের মেলামেশা কেন? এসব প্রেম, আর প্রেম মানে বিয়ে নয়। পৃথিবীতে যত বিখ্যাত প্রেমের গল্প আছে, কোনোটাই কিন্তু বিয়েতে শেষ হয়ে যায়নি, হয়েছে বিচ্ছেদে। যেমন ধরো রোমিও জুলিয়েট, লায়লা মজনু, এমনকি লেটেস্ট হিন্দি ছবি কয়ামত সে কয়ামত তক। তুমি কি চাও? তুমি কি চাও আমাদের প্রেমটা অমর হয়ে থাক, না বিয়ের পিঁড়িতে বসে মামুলি হয়ে যাক? মামুলি হয়ে যাক। আপাতত বিয়ের কথাটা শিখে তুলে চলো আমরা দুজনে মিলে জমিয়ে প্রেম করি। কেমন করে? এই হিন্দি ছবির মতো একটা নেচে কুঁদে বাপি লারির সুরে গান গে। তাহলে তুমি শুরু করো। আমি 1 2 and 3। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলাকে, ছেলেবেলার সে দিনগুলো শেষ হয়েছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলাকে, ছেলেবেলার সে দিনগুলো শেষ হয়েছে। শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। চোখে চোখে লুকোচুরি শেষ হয়েছে, লাগে লাগে দূরে থাকা দিন কেটেছে। চোখে চোখে লুকোচুরি শেষ হয়েছে, লাগে লাগে দূরে থাকা দিন কেটেছে। শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। আগে চাই। কোপ, বাহ বাহ, খুব সুন্দর। ইয়া বড় বড় পাকানো। 40 বছর ধরে অনেক যত্ন করেছি, তাই আজও মাথা উঁচু করে সোজা হয়ে আছে। কিন্তু লাঠি, লাঠি দেখছি না তো। রামু কাকা, কার সঙ্গে কথা বলছো?
আরে প্রবীর, এসো এসো। হুম। রামু কাকা, বাপিকে খবর দাও, বলো প্রবীর বাবু এসছেন। আচ্ছা, ইনি কিনি? ইনি তিনি নন, ও হলো রামু কাকা। হুম। এই কি দেখছো? দেখছি তোমাদের এই বাড়ি, এই আসবাবপত্র আমার হোয়াইট হাউসের সঙ্গে পাল্লা দিতে পারবে না। উর্মিমা, উর্মি। বাপি, হুম? পরিচয় করিয়ে দিই। হুম। ইনি আমার বাপি, আমার মা। আর নমস্কার। ইনি প্রবীর চ্যাটার্জি, হুম। আমেরিকার প্রেসিডেন্ট, হোয়াইট হাউসে থাকেন। উর্মিটা বড় ফাজিল হয়েছে। কি ব্যাপার, কি দেখছো? আপনার গোপ, গোপ কোথায় গেল? গোপ? আমার তো কোনদিন গোপ ছিল না। ও, নিশ্চয়ই উর্মি বলেছে। ওর কথার 50% বাদ দিয়ে বিশ্বাস করতে হয়। 50% কি বলছেন? আমি তো 100% বাদ দিয়ে বিশ্বাস করি। আমার তুমি কিছু বিশ্বাস করো না? একেবারে নয়। বাঁচিয়েছো বাবা। ওর কথার বিশ্বাস কখনো করবে না, তাহলে টপতে হবে। ও মামে, যাও, তুমি চায়ের ব্যবস্থা করো, আমরা ততক্ষণ একটু গল্প করি। বসো বসো বসো। এসো। আমাদের লেডিস ওয়েলফেয়ার সোসাইটি রিনা, ও বলছিল তুমি নাকি খুব ভালো নাচো। তা কার কাছে শিখেছো? মিঠুন চক্রবর্তীর কাছ থেকে। তার মানে? মানে বাড়িতে ভিসিআর বা টিভি নেই, নাইলে মাইকেল জ্যাকসনের কাছ থেকে শিখতাম। আপাতত 2 টাকা 65 পয়সার টিকিট কেটে মিঠুনের ছবি দেখি আর শিখি। তোমাদের বাড়িতে টিভি ভিসিআর কিছুই নেই? আগে না, এমনকি ফ্রিজ বা গ্যাসও নেই। গাড়ি তো দূরের কথা, সাইকেলও নেই। হ্যাঁ, একটা পুরনো রেডিও আছে, চড়চাপড় মারলে নেড়িকুত্তার মতন কুই কুই করে। হ্যাঁ গো, হুম? ও কি বলে? উর্মি তোর সম্বন্ধে কত কি বলেছে। উর্মিলা যা বলে তার 100% বাদ দিয়ে বিশ্বাস করবেন। তোমার বাবা কি করেন? করেন না, করতেন হুম? মাস্টারি। তোমার বাবা স্কুল মাস্টার ছিলেন? তা তুমি কি করো বাবা? আমি পড়ি আর টিউশনই করি। গুড, ভেরি গুড। রাদার আই সে ভেরি বোল্ড। তা সত্ত্বেও উর্মি তোমাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। হ্যাঁ? তুমি থামো তো, কোথায় কি তার ঠিক নেই এখন থেকে। চলো ওঠো, আমাদের আবার অনেক কিছু কেনাকাটি করা আছে না। তুমি কোথায় যাবে বাবা? চল তোমায় পৌঁছে দিই। আপনি যে আমার জন্য উর্মিকে চা আনতে বললেন। রাইট রাইট, তুমি চা আনতে বলেছো। চা এসে গেছে। বাস, চা এসে গেছে। আমরা তাহলে আসি। হ্যাঁ, তুমি চা খেয়ে যাবে? কেমন? আচ্ছা। এসো। উর্মিলা, তোমার মার কিন্তু আমাকে ভালো লাগেনি। আমার কিন্তু তোমাকে ভালো লেগেছে। গো হ্যাড মাই সন, গো হ্যাড। দেখো, জীবনে যারা সত্যকে স্বীকার করে না, আমি তাদের শ্রদ্ধা করি। যদি কখনো তোমার কিছু প্রয়োজন হয়, আমাকে জানাতে দ্বিধা করো না। আরে কি হলো? আপনার কাছে একটা জিনিস চাইবো। কি বলো? আপনার আশীর্বাদ। আপনার আশীর্বাদ পেলে নিশ্চয়ই নিজেকে আপনার মেয়ের উপযুক্ত করে তুলতে পারবো। নিশ্চয়ই পারবে। আমি আশীর্বাদ করে তুমি দীর্ঘায়ু হও, সফল হও। উর্মিমা, আমি নিশ্চিন্ত তুমি তোমার সত্যিকারের জীবন সঙ্গী খুঁজে পেয়েছো। গড ব্লেস ইউ। ওই কি হলো? তাড়াতাড়ি এসো। সর্বনাশ, আমি চলি। গড ব্লেস। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।